তৃণমূল কংগ্রেসকে হারানো ক্যানিং করবে। অমিত শাহ নরেন্দ্র মোদী ছেড়ে দিন, ডোনাল্ড ট্রাম্প যদি আসে তবু হারাতে পারবে। দ্বিতীয় দফার আগে জি 24 ঘন্টা এক্সক্লুসিভ শওকত মোল্লা শান্তিপূর্ণ ভোট চান তিনি। একটাই তার দাবি, কমিশন যেন নিরপেক্ষ থাকে। তিনি জানিয়েছেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস প্রার্থী এই দাবি তার রয়েছে। আর কি জানিয়েছেন তিনি দেখুন। আমরা দেখেছি ভাঙড়ের শেষ দিন প্রচারেও মমতার ফেরেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এনআইএ টিম পর্যন্ত তারা এসেছে। কেউ খারাপ কাজ করলে কোনো সাপোর্ট নেই। আমরা এই বোম বন্ধুদের সামনে নেই। আমরা শান্তিপূর্ণ ভোট চাই। ইলেকশন কমিশন নিরপেক্ষ থাকুক, তারা নিরপেক্ষ থেকে শান্তিপূর্ণ ভোট করা হবে, এটাই আমরা চাই। আপনার পাশেই ক্যানিং পূর্ব বিধানসভা, যেটা আপনি দীর্ঘদিন ধরে এখানকার প্রার্থী হয়েছিলেন বা জিতেছিলেন, সেই জায়গাটা কি অবস্থা? ক্যানিং করবো হচ্ছে তৃণমূলের দুর্গ, এটা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না। আর আবার বলতে তৃণমূল কংগ্রেসকে হারানো ক্যানিং করবে। অমিত শাহ নরেন্দ্র মোদী ছেড়ে দিন, ডোনাল্ড ট্রাম্প যদি আসে তবু হারাতে পারবে। যতই ওরা কাউকে ধমকা, কাউকে চমকা, কাউকে চুরি, কাউকে মিথ্যাভাবে ফাঁসাক, যাই করবে না কেন, তারপরেও কিন্তু তৃণমূল কংগ্রেস দক্ষিণ 24 পরগনা 31-31 এবারে জেতার ব্যাপারে কতটা নিশ্চিত? 100বার নিশ্চিত আছে, নিশ্চিন্তে থাকবে। 4 তারিখে দেখা হবে। বোঝাই যাচ্ছে শওকত সাহেবের যে মুখের হাসি, তিনি বলে দিয়েছেন যে 100% নিশ্চিত। এবারে ক্যানিং পূর্ব যেমন জিতছে, পাশাপাশি ভাঙড় বিধানসভা থেকে তিনি প্রার্থী হয়েছেন। ভাঙড় বিধানসভাতেও তিনি 100% নিশ্চিত যে তিনি এবারে জিতবেন এবং 31টাই বিধানসভার প্রার্থীরাই তারা কিন্তু তৃণমূল কংগ্রেস তারা জিতে আসবে বলে এমনই কিন্তু তিনি জানালেন। ক্যামেরায় রুহুল আমিন ও সৌরভের সাথে প্রসেনজিৎ সর্দার, জি 24 ঘন্টা, ক্যানিং। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।